26 টার্গেট আজ ব্রিগেডে বাম সমাবেশ। জেলা থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা এক এক করে ছবি তো দেখাচ্ছি আপনাদেরকে। সিপিএম এর যে যেমনটা খবর যে 4 গণসংগঠন তাদের ডাকেই সমাবেশ। সিপিএম এর শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, ক্ষেত মজুর, বস্তি উন্নয়ন সমিতির নেতৃত্বে নিরাপদ সর্দার, বন্যা টুডু, অমল হালদার, অনারি সাহু, সুপ্রঞ্জন দে, এই 5 নেতাই প্রথমবার বক্তব্য রাখবেন ব্রিগেডে। এছাড়াও মঞ্চে থাকবেন মোহাম্মদ সেলিম। ব্রিগেডে 50,000-এর বেশি স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন, তাই প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। ইতিমধ্যে 3,000 পুলিশ মোতায়েনের খবর আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। আপনাদেরকে এক এক করে ছবিও দেখিয়েছি। এক এক করে ছবি দেখাই। শুরুটা করব এই মুহূর্তে হিঙ্গলগঞ্জ, যেখানে নদী পেরিয়ে বাম কর্মী সমর্থকরা তাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আরও একটা বড় ছবি হাওড়া থেকে সামনে এসছে, যেখানে ফেরিঘাট বন্ধ। কেন বন্ধ তা নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ বা প্রশ্ন বামেদের তরফ থেকে ছুড়ে দেওয়া হয়েছে। তৃণমূল ভয় পেয়েছে তাই বন্ধ বলে অভিযোগ করছেন বামেরা। আর এদিকে হিঙ্গলগঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ফেরিঘাট পেরিয়ে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা। গুরুত্বপূর্ণ ছবি, দুটি ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এক এক করে বিভিন্ন ছবি আপনাদেরকে দেখাবো। একটু দেখাই আপনাদেরকে হিঙ্গলগঞ্জের ছবিটা। এবার প্রচুর কর্মী সমর্থক এই মুহূর্তে একেবারে কার্যত ঝুঁকিরও পারাপার বটে, কারণ দেখতেই পাচ্ছেন আপনারা ফেরিঘাটে যে ধরনের ভিড়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। হিঙ্গলগঞ্জে কি নৌকায় এত সংখ্যক বামপন্থী সমর্থক তাদের নদীপথ পেরিয়ে এই মুহূর্তে কলকাতার পথে রওনা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জুড়ে চাকরি চোরের বিরুদ্ধে সমস্ত মানুষ হাজার হাজার বেকারের এই চাকরি চোরদের বিরুদ্ধে সমস্ত মানুষ অন্যায় অত্যাচারের দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। ইতিমধ্যে স্লোগানিং চলছে। মেহনতি মানুষ তারা সুন্দরবন থেকে ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হিঙ্গলগঞ্জের ফেরিঘাট, সেখানকার ছবি সামনে এসছে, যেখানে প্রচুর বামকর্মী সমর্থক তারা এই ফেরিঘাটে নামলেন এবং তারপর ব্রিগেডমুখী হলেন। এবং একই সঙ্গে দাঁড়িয়ে, যেহেতু সামনে নির্বাচন বছর ঘুরলেই, তাই 26কে টার্গেট করে রাজ্যের বিভিন্ন পরিস্থিতি, যেই পরিস্থিতির মাধ্যমে স্লোগানিং তুলছেন তারা, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে বামেদের ব্রিগেড সমাবেশে ফেরি পরিষেবা বন্ধ নিয়ে প্রশ্ন। বন্ধ রয়েছে ফেরি সার্ভিস, ক্ষোভ দেখিয়েছেন বাম কর্মী সমর্থকরা। রবিবার কর্মী সংখ্যা কম থাকায় ফেরি সার্ভিস বন্ধ, তাই জলপথ পরিবহন সমবায় সমিতি সূত্রে যে খবর সামনে এসছে তাতেই বড় প্রশ্ন তুলছেন বাম কর্মী সমর্থকরা। ফেরি সার্ভিস বন্ধ থাকায় সমস্যা হয়েছে যাতায়াতে। এবার একটু জানবার চেষ্টা করবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবকুমার দেও। দেবকুমার, ফেরির সার্ভিস বন্ধ, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন বামকর্মী সমর্থকরা, কি অভিযোগ করছেন তারা? দেখো, একদমই কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে বামেদের যে 4টি সংগঠনের ডাকে আজ কিন্তু ব্রিগেড সমাবেশ। তো ব্রিগেড সমাবেশে বিভিন্ন জেলা থেকে কিন্তু আসতে শুরু করে দিয়েছেন কর্মী সমর্থকরা। তারা কিন্তু ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে গতকাল থেকে তারা কিন্তু আসতে শুরু করেছেন। তো এদিন সকালে তারা যখন হাওড়া স্টেশনে এসে পৌঁছেন এবং হাওড়া স্টেশন থেকে তারা কেউ বা হাওড়া ব্রিজে পায়ে হেঁটে ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে যাচ্ছে না, কেউ বা লঞ্চে করে যাচ্ছে। তবে তোমাকে একটা কথা জানিয়ে রাখি, এই যে লঞ্চ পরিষেবা বন্ধ থাকায় এদিন কিন্তু বাম কর্মী সমর্থকরা তারা কিন্তু এই লঞ্চ ঘাটের সামনে তারা কিন্তু অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তারা যে দাবি করছেন যে আজকের দিনে যাতে বামেদের যে ব্রিগেড সমাবেশ যাতে বেশি যাতে কর্মী সমর্থকরা যাতে জমায়েত না করতে পারে, তার জন্য কিন্তু এই লঞ্চ পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন বাম কর্মী সমর্থকেরা। তবে এই মুহূর্তে তোকে যে ছবি দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছ আমার ঠিক পিছন দিকে যে ফেরিঘাট, সেই ফেরিঘাটটি এখন পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কিছুক্ষণ আগেই এখানে কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাম কর্মী সমর্থকেরা। তবে যেটা জানাচ্ছে যে গতকালই কিন্তু এই ফেরি হুগলি পরিবহন যে জলপথ পরিবহন দপ্তর আছে, সেখান থেকে কিন্তু গতকাল একটি নোটিশ জারি করে দেওয়া হয়েছে যে লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে, যেহেতু রক্ষণাবেক্ষণের কাজের জন্য কিন্তু বন্ধ রাখা হবে, এমনটা কিন্তু নোটিশ জারি করা হয়েছে হুগলি জলপথ পরিবহনের তরফ থেকে। তবে এখনো পর্যন্ত বহু কর্মী সমর্থকরা তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে এসে যখন হাওড়া স্টেশনে এসে পৌঁছায়,
তারা কিন্তু লঞ্চ না পেয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং বেশ কিছুক্ষণ ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে বিশাল পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং তাদেরকে এখান থেকে সরে যেতে বলে এবং তারা কিন্তু রীতিমতো পায়ে হেঁটে হাওড়া ব্রিজ হয়ে তারা কিন্তু ব্রিজের সমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে এখনো পর্যন্ত যে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা কিন্তু আসছেন এবং তারা পায়ে হেঁটে কিন্তু ব্রিজের সমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মনিময়। ধন্যবাদ দেবকুমার।